যতদূর চোখ যায় ফুল আর ফুল, বাহারি রঙের বিভিন্ন প্রকারের ফুলের চারা দেখলে যে কারো মন জুড়িয়ে যাবে। প্রতিনিয়ত স্থানীয় লোকজন সহ দূর দূরান্ত থেকে নার্সারি দেখতে আসেন নানা বয়সী মানুষ। কেউ বা ছবি তোলেন, কেউ আবার ঘুরে ঘুরে দেখে ফুল ও ফলের চারা কিনে নিয়ে যান। তবে বিভিন্ন এলাকায় নার্সারি থাকলেও অলঙ্কারকাঠি গ্রামটি পরিচিতি পেয়েছে নার্সারি গ্রাম হিসেবে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত নার্সারিতে ফোটা বাহারি ফুলে ঢেকে যায় এসব নার্সারি। দেখে মনে হয় যেন পুরো গ্রাম ফুলের গালিচায় মুড়িয়ে দেওয়া হয়েছে। এসব নার্সারিতে কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। দিন দিন এই ব্যবসা লাভজনক হওয়ায় ক্রমেই বদলে যাচ্ছে এসব এলাকার মানুষের জীবনধারা। এলাকার প্রায় সব মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নার্সারি ব্যবসার সঙ্গে। এখানে পরিবেশ খুবই ভালো, এজন্য আমরা মাঝে মাঝে দেখতে আসি। ফুল দেখলে মন ভালো হয়। এখানে ফুল দেখতে আসছি, আর যদি পছন্দ হয় তাইলে এই ফুলের সিজনে আমরা কিনে নিই আর কি, ফুল গাছ নিয়ে লাগাই বাড়িতে। এখানে আসছি ফুল গাছ নেওয়ার জন্য, গাঁদা ফুল নেওয়ার জন্য। শীতের সিজনে এখানে গাঁদা ফুলের একটা বেশি আনাগোনা, আমরা নিতে আসছি এখানে। নানান রকমের ফুল দেখতে আসি, গোলাপ ফুল, গাঁদা ফুল, তারপর অনেক ফুলগুলো ফুটে আছে, এগুলো দেখতে আসলাম। মৌসুমে প্রায় 100 কোটি টাকার ফুল ও বিভিন্ন ধরনের চারা বিক্রি হয়। এই মৌসুমে নার্সারিতে বেচা বিক্রির ধুম পড়ে, চলে খুচরা পাইকারি বেচা কেনা। ফুল ভ্যারাইটি বলতে প্রায় 30-35টার উপরে ফুলের প্রজাতি এখানে হয়। এছাড়াও মনে করেন দেশীয় বিদেশি ফল ও ফুলের সব ধরনের চারা পাবেন এখানে আসলে। আমরা এখানে প্রতিদিন সকালবেলা পানি টেনে দিই, গাছপালা যত্ন করি এবং ঘাস যদি বাঁচা লাগে তাই বাঁচি, সার ঔষধ যা লাগে তাই যাবতীয় দিই। আর বিক্রি করার সময় আমরা অল্প দামে বিক্রি করি। কার্তিক মাস থেকে এককালে চৈত মাস পর্যন্ত ফুলের গাছ পাওয়া যাবে, বিভিন্ন জাতের ফুল ও ফলও পাওয়া যাবে। মনে করেন গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, ইনকা, সোনোবল, ড্যান্টাস, স্টার। গোলাপ আছে 7টা জাত, মরিচ, কালো মরিচ, সাদা মরিচ, পেপচিকা। কৃষি বিভাগ বলছে, নার্সারি ব্যবসাকে আরও সম্প্রসারণের জন্য এই পেশার সঙ্গে সম্পৃক্তদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন তারা, এবং ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ দেওয়ার আহ্বান এই কর্মকর্তার। বিভিন্ন তফসিলি ব্যাংক থেকে যেন তাদেরকে কম সুদে একটু বড় ধরনের ঋণ দেওয়া হয়, তাহলে আমাদের ছোট ছোট নার্সারিগুলো তাদের নিজের পায়ে দাঁড়ায় বড় নার্সারিতে বিকশিত হতে পারবে। জেলার 7টি উপজেলায় 550 হেক্টর জমিতে 2000 নার্সারি গড়ে উঠেছে, আর এখানে কর্মসংস্থান হয়েছে প্রায় 12,000 মানুষের। সময় সংবাদ, পিরোজপুর।